হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এই ভিডিওটা আমার গতকালই করা উচিত ছিল, কিন্তু আমার কিছু প্রবলেমের জন্য আমি করতে পারিনি। যাই হোক, আজকে যখন সময় পেয়েছি অবভিয়াসলি করব, কারণ সময়টা সময় না করলে সেই জিনিসটার দাম থাকে না। যাই হোক, তো গতকাল আমি ঢ্যাঁড়সের একটা ভিডিও দেখেছি, তোমরা সবাই দেখেছো, অনেকেই প্রতিবাদ করেছে, তো সেটাকে নিয়ে আমারও কিছু বলার আছে। এবং সেটা এতটাই দৃষ্টিকটু যেটাকে না বললে চলবেই না। আর আমার রিয়াকশান কী সেটা অবশ্যই জানাবো। দেখো, ভিডিওটা যখন দেখতে শুরু করলাম তখন তো কিছু জিনিস দেখার মতো ছিল, যেটা আমার কন্টেন্ট। তো সেই জায়গা দিয়ে আমি দেখছি দেখছি দেখছি, যখন দেখছি তখন ভাবছি এটা কি হচ্ছে। তারপরে কিছু সময় গিয়ে আমার চোখটা বন্ধ করতে হলো, কপালে হাত এলো, হাঁ করে ভাবছি এগুলো কি হচ্ছে। মানে আমি এতদিন দেখেছি, মানে এর আগেও ঢ্যাঁড়সের যে পুরনো চ্যানেলটা ছিল সেখানেও টিনুকে নিয়ে যা নয় তাই বলেছে, আমাদের বরবেচুনিকে নিয়ে বলেছে। তারপরে তোমার কী বলে, বিভিন্ন রকম ছবি কার্টুনের মতো করে নিয়ে এসে বিকৃত করে, বিভিন্ন ছবি বিকৃত করে নিয়ে এসে সেগুলো টিনুর ক্ষেত্রে যে নোংরামোটা করেছে ঢ্যাঁড়স, সেটা বলার মতো নয়। সে নাইটির ছবি জুম করে এনে অনেক কিছু করেছে। হ্যাঁ, সে বিকিনি পরিয়ে ছবি, সেই ছবিও থাম্বনেল তুলে নিতে বাধ্য হয়েছে। যাই হোক, এই যে নোংরামিগুলো তখন করেছিল, আমি ভেবেছিলাম হয়তো শুধরেছে, মানে হয়তো ও নিজেকে বদলেছে, যে সেই জিনিসটা করা ঠিক হয়নি বা করা উচিত নয়। এই জিনিসটা হয়তো বলে না, বয়সের সঙ্গে সঙ্গে নিজের স্বভাব যদি চেঞ্জ হয় বা করার ইচ্ছে হয় অন্তত জনসমক্ষে, সেই ব্যাপারটা একটু আশা করেছিলাম। কিন্তু আজকের দিনে, মানে কালকে, আমি স্যাঙ্গুইন হয়ে গেলাম যে বদলাবার নয়। যার চেহারাটা সুন্দর, যাকে দেখলে মনে হয় না এই ছেলেটা মানে বাজে নয়, তার চিন্তাভাবনা এত নোংরা, সেটা না দেখলে বিশ্বাস করতাম না, সত্যি বিশ্বাস করো। কারণ এক্ষেত্রে যে জিনিসটা আমাদের সামনে এলো, সেই জিনিসটাই কিন্তু অন্য কারোর এই বিষয়টাকে নিয়ে চিন্তা ভাবনাই আসবে না। ওই সিনটা দেখতে দেখতে কখনোই এই চিন্তাভাবনা আসবে না, আমি আজকে বলতে বাধ্য হচ্ছি। আজকে পরিষ্কার কথা, এখানে তো জানো তোমরা রিম্পাকে নিয়ে, রিম্পার রিলস নিয়ে, রিম্পার বিভিন্ন রিলসের ছবি, বিভিন্ন রিলসের থেকে ফুটেজ নিয়ে এসে সেটাকে ক্লোজ জুম করে তারপরে বিকৃতভাবে জিনিসগুলোকে প্লেস করা হয়েছে, যেগুলো করার কথা হয়তো কেউ ভাবতেও পারতো না। যেটা আমরা দেখলাম, এটা কি সম্ভব? কোনো বাড়ির ছেলের পক্ষে কি সম্ভব এই ধরনের কাজ করা? হ্যাঁ, আমার জানতে ইচ্ছা করছে, এইভাবে কি সম্ভব? একজন মহিলা যখন কাজ করে, একজন মহিলা যখন রাস্তা দিয়ে হাঁটে, একজন মহিলা যখন নাচ করে, তার কিন্তু অনেক সময় এদিক ওদিক তার ফিগার, তার যেরকম মহিলাদের যেমনই হোক, সেটাকে হয়তো একটু তোমার ক্লোজলি গেলে দেখা যায়, মানে দেখতে পাওয়া গেলেও যেতে পারে, কিন্তু সেটা কিন্তু সর্বৈব ঢাকা একটা অংশ। সেটাকে টেনে এনে সেটাকে বিকৃতভাবে লোকের সামনে তুলে ধরা, এটা কোনো বিকৃত মানসিকতার লোক ছাড়া করতে পারে না, আমি বলতে বাধ্য হচ্ছি। কারণ এই জিনিসগুলো যে একটা সুস্থ স্বাভাবিক রিলস থেকে তুলে আনতে পারে, তার চিন্তাভাবনা নোংরা ছাড়া আর কিছু নয়। যেটা গতকাল পাবলিকলি শো হলো, কোনো বাড়ির মহিলাকে অপমান করা আর পাবলিকলি তাকে রেপ করা একই ব্যাপার, একই ব্যাপার আমার কাছে। এটা তো মুখ দিয়ে করা হলো, এটা কি ধরনের নোংরামি প্রকাশ পেল? আমি অবাক হয়ে ভাবছি, যার বাড়ির বউ, যার বাড়ির মেয়ে, যার বাড়ির সম্মান, তারা কি এইসব দেখে মুখ লুকোবে? মানে মুখ যারা যাতে লুকিয়ে ফেলে, যাতে এর কোনো প্রতিবাদ না করতে পারে, বা তাকে এই সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দেওয়া, সে যাতে বেশি কিছু বলতে না পারে, এইগুলোর জন্যই কি এই ধরনের বাড়াবাড়ি নোংরামি করা হয়? তাই তো হয়, আমার তো মনে হয়। নাহলে কেন বিনা কারণে কাউকে এইভাবে টেনে আনা হবে? তো এখানেই হয়তো অনেকে বলবে যে কিমার মেয়েকেও তো এইভাবে টেনে আনা হয়েছিল। দেখো, এটা যখন যে করেছিল সে তখন নিন্দার বশীভূত হয়েছিল। সেটা তো অনেক পুরনো জিনিস, যেটাকে টেনে টেনে নিয়ে আসা হয়েছে। এইবার এটাকে পাল্টা আক্রমণ করে তার উত্তর হিসেবে অনেকেই নিয়েছে। তো এখানে এখানে সঞ্জয়ের বউ কি করেছে? কি করেছে? কারোর বিষয়ে না কোনো কথা বলে, না কোথাও কোনো তার অভিব্যক্তি পেশ করে, না কোথাও কমেন্টস করে। তো ওকে কেন এখানে সবসময় টেনে এনে নোংরামি করা হয়? আর কিমার মেয়ে, ওকে আমরা ভিডিওতে দেখি, কিমার ভিডিওতে দেখি অল টাইম লাইভে নিজের মেয়েকে দেখায়, নিজের মেয়ের কথাবার্তা শোনায়, এবং ওর মেয়েও বিভিন্ন লাইভে ভিডিওতে এসে তার মতো করে কথা বলে। মানে কি বলবো,
সে নিজেকে এক্সপ্রেস করে তার মার ভিডিওতে, এবং অনেক সময় এই কন্ট্রোভার্সি ভিডিওতেও অনেক কথার উত্তরও দেয়। তাহলে সেই জায়গা থেকে তাকে টার্গেট করা গেলেও হয়তো 20% কি 10% করা গেলেও যাদের রুচিতে আসে তারা করে, আমাদের রুচিতে আসে না। কারণ কারোর ছেলে মেয়ে, কারোর বউ, কারোর বাচ্চা তখনই টার্গেট হবে যখন কিনা সে এই বিষয়ে জড়িত থাকবে, না হলে তো তাকে টার্গেট করার কোনো কারণ নেই। সে তো ভিডিওতে দেখছে না, বা সে এই মানে কি বলবো, এই পজিশনেই নেই। এটা করা একদমই উচিত হয়নি। যতই দেখছি ততই নিজেকে মানে আমি কালকে একটা ভিডিওতে, বিশ্বাস করবে না, তোমরা দেখবে, আমি রীতিমতো অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। এই ভিডিওটা দেখার পরই কিন্তু আমার এই প্রতিক্রিয়াটা হয়েছে। ভিডিওটা নিয়ে করব ভাবছি, মানে মাথার মধ্যে ওটাই চলছে, কিন্তু আমি করতে পারিনি। একটু সময় লাগছিল যে কেন এইরকমভাবে মলেস্ট করা কি কোনো প্রয়োজন ছিল? আমি দেখছি আর এতটা লজ্জা পেয়েছি, হায় হায় করতে ইচ্ছা করছিল আমার, এগুলো কি হচ্ছে? এই ঢ্যাঁড়সের ভিডিও নিশ্চয়ই ওর বাড়ির লোকজন দেখে না, শিওর দেখে না। আর দেখলেও তারা যদিও বা দেখে, তাহলে নিশ্চয়ই তারা এগুলোকে সাপোর্ট করে, মানে সেই স্ট্যান্ডার্ডের লোকজন যারা কিনা তাদের বাড়ির লোকজনের ভিডিওকে এইরকম ভিডিও করাতে উৎসাহ দেয়, কোনো কিছু বলে না। আমাদের তো নিজের ভিডিও, বিশ্বাস করো, নিজের ভিডিও করতে গেলে কতবার চিন্তা ভাবনা করে কথা বলতে হয়, এই কথাটা বলবো, এই কথাটা বিশ্বাস করো, দু একটা হয়তো এমন ওয়ার্ড আমার মুখ দিয়ে বেরিয়েছে না, একদম নোংরা বাজারু ওয়ার্ড না, মানে যে ওয়ার্ডটা তোমরা মানে আমার বাড়ির লোক শুনলেও হয়তো আমার লজ্জা লাগবে। মানে আমাদের বাড়িতে এই ধরনের গালাগালি তো ইউজ হয়ই না, এই খিস্তি তো ইউজ হয়ই না, গালাগালিও ইউজ হয় না। মানে আমরা ঝগড়া করলেও কেউ কাউকে বদমাইশ, অসভ্য, চালাকি হচ্ছে, এই ধরনের ঝগড়া হয়। মানে দেখলে মনে হবে যেন কোনো বাচ্চাদের ঝগড়া হচ্ছে, মানে এগুলো যেন মানে এটা কি ঝগড়া ঝাঁটি? আমাদের আবার ঝগড়াঝাটি হলে আমাদের কীরকম হয়, কথা বন্ধ হয়ে যায়, রাগারাগি হয়, মুখ দেখাদেখি হয় না, এরকম মানে দুদিনের জন্য এই তোমাদেরকে দেখে মুখ ঘুরিয়ে নিলাম, এরকম ব্যাপার। কিন্তু তাকে আজে বাজে বলবো, উচ্চস্বরে কথা বলবো, এই জিনিসটা তো হবেই না, চেঁচামেচি জিনিসটা তো হবেই না। হয়তো আমি একবেলা খেলাম না রাগ করে, এটা হতে পারে। এমনও হয়েছে রাগ করে ভাত খাইনি, আবার মাঝরাতে উঠে টেনে এনে ভাত খাওয়াতেও বসিয়েছি। সুগার, প্রেশার, এগুলো তো মানে উপোস করে থাকলে চলবে না। তো সেই ক্ষেত্রে হয়তো 2 ঘন্টার আগে খাওয়ার কথা 2 ঘন্টা পর খেয়েছি, এটা হয়েছে, এর বেশি কিছু না। তো যাই হোক, কী বলতে কি টপিকে চলে যাচ্ছি, যাই হোক, আমার মানে কি বলবো, কথাবার্তাটাই, চিন্তাভাবনাটাই এদিক ওদিক হয়ে যাচ্ছে এই ধরনের একটা ভিডিও দেখে। সত্যি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছি। এই রকম নোংরামোগুলোর প্রতিবাদ তো অবশ্যই হওয়া উচিত। কারোর বাড়ির বউ, কারোর বাড়ির মেয়ে কখনোই কন্ট্রোভার্সির হাতিয়ার হতে পারে না, যদি না সে নিজে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়। হ্যাঁ, এটা হতে পারে যে কোনো মহিলা বাজে কথা বলছে, তার যে গার্জিয়ান তারা তাকে কন্ট্রোল করতে পারছে না, তখন সেটা বলা হতে পারে। কিন্তু সেটারও তো একটা কি বলবো, ভদ্রতার মধ্য দিয়ে বলতে হবে। এইরকম নোংরাভাবে কাউকে অপমান করা, এটা তো এক ধরনের মহিলাদের অপমান। তাহলে আজকে আর দ্রৌপদীর বস্ত্রহরণের নিন্দা কেন আমরা করি? আজকে তো সচক্ষে দেখলাম সেই জিনিসটা, ঢ্যাঁড়সের হাত দিয়ে হলো। কি করে করতে পারলি রে? আমার জানতে ইচ্ছা করে, কি করে করতে পারলি? তোর ঘরেও তো নিশ্চয়ই অন্য বাড়ির কোনো মেয়ে বউরা আছে, তোর মাই তো অন্য বাড়ির মেয়ে। যদি তোর বিয়ে হয়ে থাকে, তোর বউ আছে, তোর দিদি আছে, বোন আছে, একবারও ভয় হয় না যে আমার বাড়ির মহিলা যারা কিনা আমাদের বাড়ির সম্মান, তাদের নিয়েও অনেকে অপমান করতে পারে? আজকে তুই সেই ভয় হয়তো বাড়ির কাউকে দেখাসি না, যদি তোর বাড়ির মেয়ে বউকে কেউ এইভাবে জুম করে দেখায়, তাই না? ছি 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 ছাড়া আর কিছু আমার বলার নেই। এই ভিডিওটা বড় করার আমার বিন্দুমাত্র ইচ্ছা নেই, এটুকুই বললাম। কারণ এর থেকে কী আর বলার আছে? ধিক্কার জানানো ছাড়া আর কিচ্ছু করার নেই আমার। প্রতিবাদ এটা হতে পারে না, কাউকে থামানো এটা হতে পারে না। সব সময় মহিলাদেরই একদম দুর্বল ভেবে তাদেরকেই আক্রমণ করে কোনো পুরুষকে থামাবার প্রচেষ্টাকে আমি ধিক্কার জানাই। পুরুষ হয়েছিস তো, পুরুষের সঙ্গে পুরুষের মতো লড়াই কর। তার বাড়ির মেয়ে বউ মাকে টেনে এনে তাকে থামানোর চেষ্টা, তোর পুরুষ নামের তুই ধাব্বা, আর কিচ্ছু বলার নেই। ভালো লাগতে শুরু করেছিল তোকে, তোর প্রতিবাদগুলোকে, কারণ তুই বেচুর পাশ থেকে সরে গেছিলি। যতই তুই কিমাকে সমর্থন কর, তবু মনে হয়েছিল যে না, তোর মধ্যে কিছু পটেনশিয়াল আছে। কিন্তু আজকে যা আছে বা যা ছিল বা দেখেছিলাম, সেটা থাকা না থাকা কোনো ম্যাটার করে না। যাই হোক, ভিডিওটা এখানেই রাখবো। যদি সত্যিকারের পুরুষ হয়, তো আশা করি এই ভিডিওটার জন্য নিজে লজ্জা বোধ করবে এবং সেটা জনসমক্ষে স্বীকার করবে, না এটা ওর করা উচিত হয়নি। যাই হোক, ভিডিওটা রাখছি, নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আসার চেষ্টা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এখনকার জন্য এইটুকু। টাটা, বাই।